হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অ্যান্ড আজকে কিন্তু অযোগ্য সিনেমা অর্থাৎ প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমা অযোগ্য, যেটার বক্স অফিস কালেকশন নিয়ে আজকের মানে সুপার সানডে কালকে ছিল, তোমরা সবাই জানো। এবং আজকে ঈদ, একটা খুশির মরশুম, একটা উৎসব মুখর পরিবেশ। এবং আমরা সবাই জানি যে বাংলা সিনেমা যে কোনো ফেস্টিভ্যালে, যে কোনো উৎসবের সময় কতটা ভালো বিজনেস করে সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং একটা আজকে শকিং নিউজ তোমাদেরকে দেবো, যে নিউজটা পেয়ে তোমরা জাস্ট ছিটকে যাবে বন্ধুরা। তার জন্য বলছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো অযোগ্য সিনেমার বক্স অফিস যেটা বলছিলাম, যে কালকে কিন্তু বিভৎস লেভেলে একটা তুখর একটা বক্স অফিস কিন্তু হিউজ একটা কালেকশন করেছে। এবং সবচেয়ে বড় কথা, মাল্টিপ্লেক্সগুলোতে, সাউথ সিটি বলি, পিভিআর ডায়মন্ড প্লাজা বলি, হাইল্যান্ড পার্ক বলি, সমস্ত জায়গায়, সিটি সেন্টার বলি, প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, প্রত্যেকটা আইনক্সে আমরা জানি 3-4টে করে শো দেওয়া হয়েছে। এবং সিঙ্গেল স্ক্রিনের শো আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হয়েছে। তার কারণ অযোগ্য সিনেমাটা কিন্তু আস্তে আস্তে এত ভালো জাম্প নিয়েছে, পিক আপ নিয়েছে। ফ্যামিলি অডিয়েন্স যারা এতদিন প্রসেনজিৎ ঋতুপর্ণাকে ভালোবাসতো, যারা অনেক দিন হয়ে গেছে সিনেমা হলের দিকে যায় না, তারা ঘরের মধ্যে সিরিয়াল দেখতো, বাংলা সিরিয়াল টিভিতে, টেলিভিশনে, তারা কিন্তু এই খবরটা শুনে, অর্থাৎ যেটা আমি বলেছিলাম যে ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, যদি পজিটিভ কিছু রিভিউজ পাওয়া যায়, এবং মানুষ যেভাবে লেখালেখি করেছে, মানুষ বাড়িতে এসে বলছে মানুষদেরকে যে আমরা দেখে এলাম, দারুণ লেগেছে, তোমরাও দেখতে চাও, এই যে ব্যাপারটা, এই যে আন্তরিকতাটা, এবং ভালো ছবি হলে যে মানুষের মুখে মুখে সেটা প্রচার হয়ে যায়, সেটা বোধহয় আরও একবার উদাহরণ করে দিল অযোগ্য সিনেমাটা। প্রাক্তন যেই রকম কাতারে কাতারে দর্শক, মানুষ লাইন দিয়ে টিকিট মানে কেটে, ঠিক আছে, হাউসফুল বোর্ড ঝুলিয়ে মানুষ দেখেছিল, সাদরে গ্রহণ করেছিল, ঠিক সেই রকমই কৌশিক বাবুর যে ছবিটা, কৌশিক গাঙ্গুলির, এই ছবিটাও কিন্তু অযোগ্য সিনেমাটা যোগ্য হয়ে উঠছে ধীরে ধীরে। এবং তোমাদের বলে রাখি বন্ধুরা, কালকে অবধি কিন্তু 32টা হল হাউসফুল ছিল এবং 19টা হল পাওয়ার প্যাকড ছিল। এবং আজকে কিন্তু সেই রেকর্ডটাও ভেঙে দিয়েছে। তার কারণ আজকে 34টা হল টানা হাউসফুল গেছে, 34টা হল টানা হাউসফুল গেছে। প্রসেনজিৎ ঋতুপর্ণার যে ম্যাজিকটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র আইনক্স না, শুধুমাত্র প্লেক্সগুলো না, সিঙ্গেল স্ক্রিন হলেও কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে অযোগ্য সিনেমাটা। দর্শকদের ভিড়ে, দর্শকদের চাহিদার মতো সিনেমাটা প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু রয়েছে। এবং দর্শকরা বারবার বলছে যে আবার নেক্সট টাইম আসছি, নেক্সট দিনকে আবার আসছি বাড়ির আরও আত্মীয় স্বজনকে নিয়ে। এটাই হচ্ছে একটা সিনেমার বিশেষত্ব, এটাই একটা সিনেমার সাকসেসফুল। তো দারুণ লাগছে বন্ধুরা, সত্যি কথা বলছি। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা দিন যেভাবে হাউসফুল যাচ্ছে, এবং মানে মাল্টিপ্লেক্সগুলোতে বুঝতে পারছো 3-4টা করে শো, মানে, এবং মাল্টিপ্লেক্স আমরা সবাই জানি টিকিট প্রাইস কিন্তু অনেকটা, টিকিট প্রাইসের মূল্য কিন্তু, টিকিটের মূল্য অনেকটাই বেশি। তার কারণ এবং সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ধরা হয়, সেই রেটগুলো। সিঙ্গেল স্ক্রিনের হল সেইভাবে আমরা অ্যামাউন্টগুলো জানতে পারিনি যে কত কি কালেকশন করছে। বাট মাল্টিপ্লেক্সে যেটা যা শুনলাম আজকে অবধি, যেটা শুনলাম 2.5 কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে বক্স অফিস কালেকশানে। অযোগ্যের জন্য একটা বিগ ক্ল্যাপ তো হবেই, প্রসেনজিৎ ঋতুপর্ণার জন্য একটা হাততালি তো হবেই। তার কারণ 2.5 কোটির ক্লাবে কিন্তু ঢুকে পড়েছে অযোগ্য সিনেমাটা। বাংলা সিনেমার প্রেমী হিসাবে আমরা অবশ্যই গর্বিত অনুভব করছি, গর্ব অনুভব করছি, প্রাউড ফিল করছি। এবং প্রসেনজিৎ এখনো যে ফুরিয়ে যাননি, প্রসেনজিৎ ঋতুপর্ণার যে এখনো মানে 50টি সিনেমার পরেও যে 51টা সিনেমার, মানে 51 নম্বর সিনেমাটা দেখার জন্য যে মানুষের যে কৌতূহল, মানুষের যে কিউরিওসিটি, মানুষের যে এক্সাইটমেন্ট, সেটা চোখে পড়ার মতো প্রত্যেকটা হলে। তো বন্ধুরা, তোমরা এখন দেখো যে হল ভিজিট করতে এসেছিল বোমবাদা ঋতু দিয়ে, আজকে হলের সিনারিওটা খালি দেখো, সবাই কিভাবে মানে দেখেছে সিনেমাটা এবং কত তাদের ভালো লেগেছে, তোমরা জাস্ট দেখে নাও। ভালো লেগেছে এবং থ্যাংক ইউ। ভালো লাগলে সোশ্যাল মিডিয়া লিখবেন, এমনিতে চারিদিকে হাউসফুল। আপনারা এসছেন, আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসছি আজকে ছুটির দিন। ভালো লাগলে সবাইকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, তাও তাও তাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
প্রসেন, পর্ণা, রক্তিম, একটু জোরে হাততালি হোক আমাদের সবার জন্য। সবার অভিনয় কেমন লাগলো? অপূর্ব 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 লাগলো, অপূর্ব লাগলো, অপূর্ব 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 লাগলো। আমাদের সারা দিন যা আমার কাটা মিলে অদ্ভুত। আমি সবার জন্য হাততালি নিতে চাই। দাদা আমাদের দিকে একবার বলে চলে এলাম। কেমন লাগলো? আপনাদের ভালো লেগেছে? এবং থ্যাংক ইউ। ভালো লাগলে সোশ্যাল মিডিয়া লিখবেন, এমনি তো চারিদিকে হাউসফুল। আপনারা এসছেন, আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসছি আজকে ছুটির দিন। ভালো লাগলে সবাইকে বলবেন। হ্যাঁ তাও 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 আমি আরো শুনতে চাই কেমন লাগলো? প্রসেন, পর্ণা, রক্তিম, একটু জোরে হাততালি হোক আমাদের সবার জন্য। আর যারা যারা আছেন এই ছবিতে সবার অভিনয় কেমন লাগলো? আজকে কৌশিক দা আর অন্যরা অপূর্ব আমাদের পাড়ার মেয়ে সিরাজিদ দা অদ্ভুত। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সবার জন্য হাততালি দিতে চাই। কৌশিক গাঙ্গুলি তো আপনাদের সবার ফেভারিট। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আমাদের জুটির 50তম ছবি। এটা সম্ভব হতো না আপনাদের ছাড়া। আপনাদের জন্য জোরে হাততালি। আর আপনাদেরকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্লিজ সবাইকে বলবেন, সোশ্যাল মিডিয়াতে লিখবেন, কারণ একটা ভালো ছবির প্রচার কিন্তু আপনারাই করতে পারেন। এখানে দাঁড়ান একটু আমরা একটু দুজনে দাঁড়ান। হয়ে গেছে। আপনারা সবাই দাঁড়ান, আমরা একটা সেলফি বাবা একটু বাবা চলে যায়, ধাক্কা ধাক্কা দিয়ে আরে কেউ কিছু করবে না, আমাদের মেয়ে দাদা প্লিজ একটু ওদের কোনো ভয় নেই। দাদা প্লিজ একটু এদিকে একটু এদিকে। শিখে যাই বেড়ানোর রাখি কতটা অপরাধ বেনামি, যত ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়, কত দূরে চলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়। মাইন্ড ব্লোয়িং দাদা, একটু খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। দেখুন অনেক রাত্রে আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি, আশীর্বাদ নিতে। আমার আর ঋতুর এটা 50তম ছবি, আপনাদের আশীর্বাদ ছাড়া এটা হয় না। সো অ্যান্ড অফকোর্স ডিরেক্টেড বাই আওয়ার ওন, আপনাদের সবার প্রিয় কৌশিক গাঙ্গুলি। সো কৌশিকের জন্য জোরে হাততালি চাইব। আমাদের আপনারা বলুন, আমরা 51, 52, 53 করতে থাকবো। আমরা 80 বছর বয়সে গিয়ে দুজনে একসঙ্গে ছবি করবো। আপনাদের ভালো লাগলে একটু সোশ্যাল মিডিয়ায় বলবেন। এমনিতে চারিদিকে হাউসফুল, কিন্তু আপনাদের বলা, আপনাদের লেখা
আমাদের ইটস লাইক এ ব্লেসিং টু আস। আর আমাদের সঙ্গে শিলাজিৎ নেই, ও দারুণ কাজ করেছে, ওটা বাইরে গেছে, তোর জন্য একটা জোরে হাততালি চাইবো। ছবিতে পৌঁছতে পেরেছি, তো অল দ্য কুডোস গোস টু ইউ অলসো। রাইট, ভালো থাকবেন। প্লিজ কন্টিনিউ দ্য সেম, প্লিজ কন্টিনিউ দ্য সেম। অল দ্য বেস্ট। আবার দেখতে চাই। থ্যাংক ইউ, আবার দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখতে চাই। সবার জন্য তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে যে সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা প্রত্যেকটা হল হাউসফুল এবং রেগুলার বোম্বাদা খাকি সিনেমার খাকি ওয়েব সিরিজের যে হিন্দি কাজটা আসছে সেটা শুটিংয়ে বিজি রয়েছে, তার ফাঁকে ফাঁকেও কিন্তু বোম্বাদা হল ভিজিট করছেন এবং দেখছে যে হলের সিনারিওটা, হলের দর্শকদের উন্মাদনা, দর্শকদের যে উচ্ছ্বাস, সেই জিনিসগুলো যে বোম্বাদার ফ্যান্সরা এখনও কিন্তু সেই 8 থেকে 80 সবাই বোম্বাদাকে ভালোবাসি, সেটা কিন্তু বলছেন। এবং সবচেয়ে বড় কথা, প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি এবং তার যে স্টারডামটা এখনও অবধি নাম্বার 1 পজিশনেই আছে, তার স্টারডামটা এতটুকু কিন্তু কমে যায়নি, সেটা কিন্তু বারবার সিনেমা হলের ভেতরে আমরা সেটা প্রত্যক্ষ করতে পারছি, দেখতে পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে, এবং যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যারা নতুন দেখলে এই ভিডিওটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।